মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় উত্তেজনা আরও বেড়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাতে সামরিক স্থাপনা, শহর ও সমুদ্রপথেও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে তারা ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে 37তম দফায় হামলা চালিয়েছে। টানা 3 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে নতুন প্রজন্মের সুপার হেভি খোররামশার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের সমন্বিত হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় ভোরে নতুন করে বিমান হামলার খবর পাওয়া গেছে। তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীতে ইরান মাইন বসাতে শুরু করেছে। এই ঘটনায় নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে IRGC। এদিকে সংযুক্ত আরব আমিরাতের উত্তর উপকূলে একটি কন্টেইনারবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস। আরব সাগরে একটি মার্কিন মাইন ধ্বংসকারী যুদ্ধ জাহাজও মোতায়েন করা হয়েছে। সংঘাত কমাতে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে কাতার। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধকালীন চোটে আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন বলে জানা গেছে।